দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, দুর্গাপুর ব্রিজের ওপর থেকে জল দিচ্ছেন দমকল কর্মীরা। চারিদিক থেকে, শুধুমাত্র দুর্গাপুর ব্রিজ নয়, নিচ থেকেও যতটা পর্যন্ত দমকলের আধিকারিকরা পৌঁছতে পেরেছেন, চারদিক থেকে এখানে জল দিয়ে আগুনটা অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু তোমাকে বলবো, এই মুহূর্তে আগুন এখনো পর্যন্ত যে আগুনের লেলিহান শিখা, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে কালো ধোঁয়া ঢেকে গিয়েছে। তুমি বুঝতেই পারছো, চারিদিক যখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তার মানে এই আগুনের পরিভাষা বা দমকল কর্মীরা যেমনটা বলছেন যে কালো ধোঁয়া যখন রয়েছে, তার মানে আগুন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা সম্ভব হয়নি। তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, যখন আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে দুর্গাপুর ব্রিজের ওপর থেকে যে ছবিটা, নিচে একাধিক ঝুপড়ি রয়েছে, সেই ঝুপড়িতে একেবারে দাউ দাউ করে জ্বলছে আগুন কোনোভাবেই। কিন্তু এই আগুন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা সম্ভব হয়নি। আমি যে কথা বলছি, কথা বলতে কষ্ট হচ্ছে, তার কারণ চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া মানে এখনো পর্যন্ত কিন্তু আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখো দুর্গাপুর ব্রিজের ওপর থেকে দমকল কর্মীরা একেবারে পাইপ দিয়ে যত দূর সম্ভব তারা এখান থেকে জল দিচ্ছেন। কি কারণে এখনো পর্যন্ত আগুন লেগেছে সেটা দমকল কর্মীরা কিন্তু জানাচ্ছেন না, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু তোমাকে যেটা বলবো যে গতকাল তাতে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এই আগুন, সেটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে। গোটা এলাকা কিভাবে ভয় ঢেকে গিয়েছে এবং এখনো ভেতরে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। একের পর এক ঝুপড়ি অত্যন্ত গায়ে গায়ে রয়েছে, যে কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে ঝুপড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের অন্তত পক্ষে 5টি ইঞ্জিন সেখানে রয়েছে, উপর থেকে জল স্প্রে করে আগুন নেভানোর কাজ চলছে। আরো একবার কথা বলবো, সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, একেবারে এই মুহূর্তের পরিস্থিতি জানাও আমাদের। অমৃতা, দেখো একটা অন্য ছবি তোমাকে দেখাবো। এই যে আগুন লেগেছে এখানে নিউ আলিপুরে, তুমি দেখতে পাচ্ছ নিউ আলিপুর আর্মির ক্যাম্প থেকে, এখানে আর্মির যারা রয়েছেন সেনাকর্মীরা, তারা এই আগুন নেভাতে তাদের যে জলের ট্যাঙ্কার রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে। সেই আর্মির জলের ট্যাঙ্ক নিয়ে তারা এখানে চলে এসছেন এখানে আগুন নেভানোর কাছে। পাশাপাশি দমকল তো এখানে রয়েছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর্মির সেনা যারা কর্মীরা রয়েছেন, তাদের তৎপরতা, তাদের ব্যস্ততা আমাদের নজরে আসছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে যে তাদের যে জলের যে পাইপ, সেই পাইপ তারা এক এক করে কাঁধে নিয়ে তারা কিন্তু এখানে জল নেভানোর কাজে এখানে সেনাবাহিনী। আর তুমি জানো যে এখানে আগুন লেগেছে এই ঝুপড়ির ঠিক ঢিলছোড়া দূরত্বেই আলিপুরে রয়েছে এখানে সেনাবাহিনীর ক্যাম্প। তারা খবর পেয়ে সেই সেনাবাহিনী এখানে এসে পৌঁছেছে দুর্গাপুর ব্রিজের ওপরে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সেনাবাহিনীর কিন্তু কর্মীরা, তারা আধিকারিকরা এখানে আগুন নেভানোর কাজে তারা নেমে পড়েছেন। তাদের তৎপরতা চোখে পড়ছে, তাদের ব্যস্ততা চোখে পড়ছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এই যে লম্বা যে পাইপ, সেই পাইপ তারা কাঁধে নিয়ে তারা দমকল কর্মীদের সাহায্য করছেন, দমকল কর্মীদের হাতে হাত লাগিয়েছেন এই আগুন নেভানোর কাজে। তার পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাবো, যে এখানে যারা দমকল কর্মী তারা তো রয়েছেন, দমকল কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর তারাও কিন্তু এখানে এই আগুন নেভানোর কাজে একেবারে তৎপর হয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ সে ছবি, তারা ইন্ডিয়ান আর্মির জ্যাকেট পরে এই আগুন নেভানোর কাজে তারা হাতে হাত লাগিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই আগুনের তীব্রতা কতটা বিধ্বংসী আগুন, কতটা ভয়াবহ আগুন, এটা বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি দেখো আগুনের শিখা একেবারে দাউ দাউ করে জ্বলছে এই ঝুপড়ি। সেই ঝুপড়ির কখনো বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে খাট থেকে শুরু করে সমস্ত কিছু এই আগুনের গ্রাসে চলে গিয়েছে। ঠিক যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম গতকাল তপসিয়ার ঝুপড়িতে, সেই ছবিরই পুনরাবৃত্তি বলা যায় এই দুর্গাপুর ব্রিজের এখানের যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরাদ হাকিম তারা। কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি দমকলের যে ইঞ্জিন এসছে, সেই ইঞ্জিনের সংখ্যা এখানে বাড়ছে। এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ ছবি তোমাকে যেটা দেখালাম, যে সেনাবাহিনীর এখানে যারা রয়েছেন, এই যেখানে আগুন লেগেছে এখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে নিউ আলিপুরে রয়েছে আর্মির ক্যাম্প। সেই আর্মি ক্যাম্পে তারা খবর পেয়েই যেখানে এখানে আগুন লেগেছে তারা এখানে ছুটে চলে এসেছেন। আর দমকলের যেমন জলের ট্যাঙ্ক রয়েছে, তার পাশাপাশি সেনাবাহিনী তাদের যে জলের ট্যাঙ্ক রয়েছে, সেই জলের ট্যাঙ্ক নিয়ে তারা এখানে চলে এসছেন দুর্গাপুর ব্রিজের ওপরে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর তারা এই আগুন নেভানোর কাজে লাগিয়েছে। তুমি এখানে যারা দমকল কর্মী তারা যেমনটা বলছেন যে এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সমস্যা হচ্ছে অমৃতা, তার কারণ এখানে এখন হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া দিচ্ছে, ফলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থেমেছে। কিন্তু
এতক্ষণ পর্যন্ত হাওয়া দিচ্ছিল না, এখন হাওয়া দিচ্ছে। ফলে হাওয়া দেওয়ার ফলে দমকলের কর্মীরা যেমনটা জানাচ্ছেন, তাদের এই যে আগুন নেভানোর কাজ, সেই আগুন নেভানোর কাজে কিছুটা হলেও তারা বেগ পাচ্ছেন। তুমি এই ছবিটা দেখো, একবার দেখাবো যে সেনাবাহিনীর একজন দুজন নয়, একাধিক সেনাবাহিনীর যারা কর্মী তারা এই দুর্গাপুর ব্রিজে এসেছেন। তারা জলের যে পাইপ, সেই জলের পাইপ হাত দিয়ে তুলে ধরেছেন, কারণ এই জলের পাইপ আর যদি যে দুর্গাপুর ব্রিজ, সেই দুর্গাপুর ব্রিজের রাস্তার উপরে পড়ে থাকলে এখানে জলের যে ফোর্স, সেই ফোর্সটা কমে যাচ্ছে। সেই কারণে তারা জলের পাইপটি একেবারে কাঁধের উপরে তারা তুলে রেখেছেন। তার ফলে জলের যে ফোর্স, সেই ফোর্স বাড়ছে এবং আগুন নেভানোর কাজে কিছুটা হলেও সুবিধা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যা ছবি, পুরো দাউ দাউ করে চলছে এই ঝুপড়ি। এই ঝুপড়িতে প্রচুর মানুষের বাস এবং তারা এই আগুনের কাছে চলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে কান্নায় ভেঙে পড়েছেন। সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। ছবি তুমি তুলে ধরছো, আমরাও দেখতে পাচ্ছি ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ এবং কিছুই দেখা যাচ্ছে না। এবং যে ছবি আরো দেখা যাচ্ছে যে দমকলের কর্মীরা তো রয়েছে সেখানে, নিউ আলিপুরের যে সেনা ক্যাম্প রয়েছে সেখান থেকে আর্মিরা তারা পৌঁছে গিয়েছেন, তাদের জলের ট্যাঙ্ক সেখানে রয়েছে, অর্থাৎ আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সেনারাও। সেই ছবি একেবারে স্পষ্ট। আমরা গতকালও যে ছবি দেখতে পেয়েছি তপসিয়াতে, যেভাবে একের পর এক ঝুপড়িতে আগুন ধরে গেল, আগুন লেগে গেল, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার ঝুপড়িতে আগুন নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন। দমকলের 5টি ইঞ্জিন সেখানে কাজ করছে, সঙ্গে আর্মি ক্যাম্প, একেবারে নিউ আলিপুরের যে সেনা ক্যাম্প রয়েছে সেই আর্মি ক্যাম্পের থেকে আর্মিরাও তারাও পৌঁছে গিয়েছেন।